আমার তারুয়ার বাবা, শরীফপুরের বাবা, ও নরসিংসার বাবা, আশুগঞ্জের বাবারা, এত ভারী আসমান আল্লাহ বানাইছে। ছোট্ট একটা পর্দা টানাইতে যাইয়া তারওয়াবাসী কতগুলা বাঁশ লাগাইছে। আর আমার আল্লাহ এত ভারী আসমান বানাইছে, তাকায়া দেখেন আমার আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই। হাড্ডিগুলা খুলে যাবে, রগগুলা চিরে যাবে। ও যুবক, যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। বাসি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। মারা গেলে লাশের পাশে দাঁড়াইয়া এক ভাই বলবে, আমার ভাই মারা গেছে, আপনাদের সঙ্গে চলাফেরা করেছে, ভুল বিয়াদবি করলে মাফ কইরা দেন। আরেকবার ক্ষমা চাওয়াই এক জিনিস, আর নিজের ক্ষমা নিজে চাওয়াই এক জিনিস। এই জন্য আমি বলেছি, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকে যদি কোনো দিন হারিয়ে যাব। কত সুন্দর লাগছে, প্রবনায় ভুবন চির। আসমানটার ভিতরে পাহাড়গুলো উড়ে যাবে, মানুষগুলো যখন একাধিকভাবে উড়ে উড়ে যাবে, তখন কিছু কিছু মহিলা প্রেগন্যান্সি থাকবে, গর্ভবতী থাকবে, জমিনটা এমন জোরে কাঁপাকাঁপি করবে, তখন কাহারো পেটের মধ্যে 3 মাসের বাচ্চা থাকবে, কাহারো পেটের ভিতরে 5 মাসের বাচ্চা থাকবে, কাহারো পেটের মধ্যে 8 মাসের বাচ্চা থাকবে। জমিনটা এত জোরে কম্পনটা শুরু করবো রে আমার দক্ষিণ তারওয়া শরীফপুরের বাবারা। আমার নবী বলে, ওই সন্তান 5 মাসের বাচ্চা অটোমেটিক এই কম্পনের কারণে ডেলিভারি হয়ে যাবে। 8 মাসের বাচ্চাটা মার তলপেটটা সিরা মাটির মধ্যে পড়ে যাবে। তখন মানুষ বলবে, ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল, আসমানটা কাঁপতেছে কেন, জমিনটা নাচতেছে কেন, পাহাড়গুলা উঠতেছে কেন, মানুষগুলা ছিটকাইতেছে কেন, মায়ের পেট থেকে নিচ দিয়া রক্ত ঝরে কেন? 3 বার কোন আল্লাহু আকবার, আর পেট থেকে রক্ত ঝরতেছে। এই কষ্টের কথাটা আমারে বললে আমি বলতে পারবো না। আজকে বাড়িতে যাইয়া দাইমারে জিজ্ঞেস করবেন, মারে তো জিগার না, ও আম্মা আমার জন্মের সময় দাইমা কে ছিল, ওই দাইমারে খুঁজা খুঁজা সম্মান কইরেন, কারণ ওই দিন মা ছিল বেহুশ, দাইমা আমার রিসিভ করছে। কথা কন না কেন, কথা কন না কেন ভাই? দাইমারে জিগাইবেন যে পেটের ভিতর থেকে বাচ্চা যখন ডেলিভারি হয়, তখন আমার আম্মা কি করছে? দাইমা তখন কষ্টের কথাটা চোখের পানি ফালাইয়া বলবে, তাহিরি রে, ও তাহিরি, তোর মা কি করছে শুন। তুই যখন ভূমিষ্ঠ হওয়ার প্রাককালে আমরা দরজা লাগাই দিছি, জানালা লাগাই দিছি, কুফি জড়াই দিছি, বন কতলা আনছি, আগুনের সেক দেওয়ার জন্য ছাই কতলা তুলছি, তোলার পরে ঘন্টার পর ঘন্টা তোর মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বিজ্ঞান বলতেছে, সায়েন্স বলতেছে, ডাক্তার বলতেছে, যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে অসংখ্য গুণ বেশি ব্যথা হয় মায়ের প্রসবের সময়। আল্লাহ বাঁচায় রাখছে দিকে না বেডিটা বাচ্চা রইছে, নাইলে তো বাঁচার কথা ছিল না। এই জন্যই তো আমার নবী বলছে, ডেলিভারি কেসে যদি কোনো মহিলা মারা যায়, এরা এত কষ্ট করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দেয়। আল্লাহু আকবার কোন। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আমরা আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? আল্লাহর বন্ধু হইতে গেলে সকালে একবার ইয়াবা খাইতেইব, ঠিক কি না? হ্যাঁ, ইয়াবা খাইলে চলব, কারণ জবানটারে ঠিক রাখতে হইব। এই জবান ঠিক রাখলেই দেখবা জিহ্বা যখন জিন্দা থাকবে,
আরে আইয়ুব আলাইহিস সালাম বলছিল অল বডিটা পচাইয়া শেষ কইরা ফেলাও আল্লাহ, আমার জিহ্বার মধ্যে পচন দিও না। কেন? এই জিহ্বা দিয়া যেন তোমার জিকির করতে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই জিহ্বাটা পবিত্র রাখার দরকার আছে না নাই? এই মুখটা হেফাজতের দরকার আছে না নাই? আবার হাত দিয়া মানুষের গাড়ি গুড়ি ভাঙন যাইতো না। এই হাত দিয়া 10 টাকা 100 টাকার জন্য যায় মানুষের মাইরা লাগানো যাইতো না। রাসূল বলছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, এই লোকটা হইল মুসলমান। কথা কোন ঠিক না বেডি? তাহলে হাতও ঠিক রাখতে হইব, জবানও ঠিক রাখতে হবে। এই জবান এবং হাত যারা ঠিক রাখতে পারছে এরাই বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহিরির সমালোচনা যারা করেন আপনারা তো পিছনে থেকে সমালোচনা করেন। আমার দুঃখ হইল আপনারা আর সামনে আইতে পারেন না, এটাই আমার দুঃখ। আপনারা পিছে থেকে সমালোচনা করেন। আজকে আমি একটা যে কোনো কারণে ওই যে আমাদের সুন্নি জামাতের মধ্যে বিভিন্ন ধরনের হিংসা বিদ্বেষ বাড়তেছে, দলাদলি বাড়তেছে, ফিরে ফিরে দ্বন্দ্ব বাড়তেছে, নিজেরা ভাইয়া ভাইয়া দ্বন্দ্ব বাড়তেছে। অনেক সময় দেখা যায় রেশারেশি চলে। তো আমি একটা দিয়েছিলাম স্টেটাস আজকা যে বাংলাদেশের জাতীয় খেলা কি লেগে হাডুডু এখন বুঝতাম পারছে। কেউ উঠফুট তো দেয় না। কথা কন ঠিক না বেটে? এরা টাইম না হালি নিচে না মাইরা হিডি মনে হিডা কথা কন ঠিক না বেটে? তো একবারে লেখছে, একজনে কমেন্টস করছে তাই হুজুর আপনার আগের জনপ্রিয়তা এখন নাই। তা আমি তার রিপ্লাই করলাম যে ভাইজান আপনার জনপ্রিয়তা দেখে আমি অভিভূত, কিন্তু আপনার পাশের মানুষগুলো যে আপনারে চিনে না এগুলো শুনে আর দেখে আমি হতাশ হয়েছি। কথা কি বুঝাতে পেরেছি? আমি বুঝে এরকম একটু দিলাম আর কি হালকার উপরে জাপসা। তো মোটামুটি কেমন দিলাম। এরপরে কালকে লিখতেছে একটা আমার বন্ড মাজার পূজারি, তখন আমি লিখলাম যে আপনার আব্বা আম্মাকে আমার সালাম দিয়েন। আমি কি বুঝাইতে পারতেছি? এই জন্য বাবা জনপ্রিয়তা বুঝি না। সবচাইতে বড় কথা হলো এই পৃথিবী আমার কাছে তুচ্ছ। আমার খেদমত, আমার ভালোবাসা, আমার প্রচেষ্টার দ্বারা পৃথিবীর কে রাজি হলো, কে পিছনে আসলো, কে আমার সালাম দিল, কে আমার ভালো বললো, এটা দেখার সুযোগ আমার নাই। আমার একটাই টার্গেট, আমাদের একটাই টার্গেট, তারুয়ার একটাই টার্গেট, আশুগঞ্জের একটাই টার্গেট, আমাদের শেষ ঠিকানা সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? এটা আমার পরিষ্কার কথা। কবরে কি বন্ধু যাইব? এই কবরে কি আপনার বন্ধু যাবে? আপনার ভাই যাবে? আপনারা যে এত লোক আসছেন, আমি মরলে এখান থেকে 20 হইলে 10-12 জন জানাজাত গেলে যাইব, মুড়ি টুরি জিডি আসিটি যাইব দূরায়। কিন্তু এই মানুষগুলো কেউ আমার কাম আছে আর ফেসবুকে লিখবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3 দিন পর্যন্ত দুঃখের কোনো শেষ নাই, 5 দিনের মাথা তার কোনো খবর নেই। এটাই বাস্তব, এটাই বাস্তব। পৃথিবীর কেউ কাউকে জায়গা করে দেয় না, জায়গা নিজে করে নিতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা জায়গা জমিন চাই না, আমরা চাই একটা প্রেমের মাঠ, আমরা চাই মদিনাওয়ালার সন্ধান। কারণ কবরের ভিতরে আমার নবী ছাড়া কোনো আপন নাই। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়াও একদিন শেষ হয়ে যাবে। একটা বার কি খেয়াল করেন না, আসমানটা আমার আল্লাহ বানাইছে 7টা স্তরে। আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। কোরআন শরীফ পড়লে খারাপ লাগে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আসমানটাকে 7টা স্তরে বানাইছে। প্রথম আসমানটা আল্লাহ বানাইছে সাদা কালার, দ্বিতীয় আসমানটা আমার আল্লাহ লোহা দিয়া বানাইছে, তৃতীয় আসমানটা আমার আল্লাহ ইয়াকুত পাথর দ্বারা বানাইছে, এর আরেকটা আকাশ আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে,
এমন ভাবে আমার আল্লাহ এত ওজন আসমানগুলো স্তরে স্তরে বানাইছে, একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে 500 বছরের রাস্তা। হাইরে ও আমার তারুয়ার বাবা, শরীফপুরের বাবা, ও নরসিংসার বাবা, আশুগঞ্জের বাবারা, এত ভারী আসমান আল্লাহ বানাইছে। ছোট্ট একটা পর্দা টানাইতে যাইয়া তারওয়াবাসী কতগুলা বাঁশ লাগাইছে। আর আমার আল্লাহ এত ভারী আসমান বানাইছে, তাকায়া দেখেন আমার আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই। এত ভারী আসমানটারে শূন্যের উপরে ঝুলাইয়া রাখছে কে? কেন আল্লাহ ঝুলাইয়া রাখছে শুনেন। কয় আসমানটার ভিতরে দিনে চলার জন্য আল্লাহ একটা সূর্য দিবেন। কেন ঝুলাইয়া রাখছে? রাতে চলার জন্য আল্লাহ একটা চাঁদ দিবে। মাঝে মাঝে অমাবস্যা হবে, ওই চাঁদ আর আসমানের হালকা আলো করে দেওয়ার জন্য আমার আল্লাহ আকাশের মধ্যে তারকা দিয়েছে। এইভাবে আল্লাহ আসমানটারে সাজাইছে, কিন্তু জমিনটারে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানাইয়া সবুজ গাছ গাছালি দিছে, আঁকা বাঁকা নদী নালা দিছে। ওই নদীর নিচে মাছ আছে না নাই? এত সুন্দর মাছ, এত সুন্দর নদী, এত সুন্দর পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন বানায়া রাখছে। কেন? একটা মাত্র কারণ, আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, এই জমিনের সৌন্দর্য হলো আমার মায়ার বান্দা। মায়ার বান্দা, মায়ার বান্দা কেন বলছি তার কারণ আছে। মায়ার বান্দা বলছি এই জন্য যে আল্লাহ পাক বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছে। এই জন্য মায়ার বান্দা বলছি। মায়া থাকলে কেউ হাত দিয়ে, নিজের হাত দিয়ে কাম করে। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলেন আমি বান্দাকে আমার নিজের কুদরতি হাত দিয়ে বানাইছি। বিল্লাল ভাই আছে, মুরব্বী আছে, আরেক মুরব্বী আছে, পিসা বুজুর আছেন, এবারে বাদর সাহেব আছেন, আরো যারা আছেন এখানে, একটা বার তাকায় দেখেন তো ভাই, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা কি মিল আছে? অথচ নাক আছে না নাই? আরে সবার নাক আছে না নাই? জবান আছে না নাই? কান আছে না নাই? চোখ আছে না নাই? একজনের চোখের সাথে কি আরেকজনের চোখ মিলে? কি ডিজাইনার! সুবহানাল্লাহ কইতেন না? এত সুন্দর করে আল্লাহ বান্দারে বানাইছে। আবার বানাইতে যাইয়া এই জায়গার ভিতরে আল্লাহ পাক একটা জবান দিছে। এই জবান দিয়ে বান্দা একজনের জিকির করবে, জবান খুলে কোন তিনি কে? এখানের মধ্যে আল্লাহ দুইটা চোখ দিছে সৃষ্টি দেখার জন্য, জোরে কোন এই চোখ দিছে কে? এখানের মধ্যে কান দিছে শোনার জন্য, দিছে কে? আবার এখানে একটা কপাল দিছে বান্দারে, এই কপালটা যখন জমিনে লাগাইয়া দিবি, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিব। এই কপালটা বড় দামি। এই কপালটা আরেকবার কথা বলে দেখো। চুপ, আবার হাসো কেন? জবান খুলে কোন এই কপাল নত করবো একজনের কাছে, তিনি কে? এই কপালটা দামি না কম দামি? অনেক দামি, অনেক দামি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটারে সুন্দর করে সাজাইছে। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা পাঠাবে, ওই বান্দার দুনিয়ার জমিনে আইসা ইবাদত করবে একজনের। জবান খুলে বলুন তিনি কে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি ধীরে ধীরে যাব ঘটনার ভিতরে, ধীরে ধীরে সব মেরে যাব। আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দার জমিনে পাঠাইছি, টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, বোমাবাজি করার জন্য পাঠাই নাই, সন্ত্রাসী করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে পাঠাইছি
একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এত সুন্দর জমিন, এত সুন্দর আসমান, এত সুন্দর মায়ার বান্দা, বান্দার জীবনও কিয়ামত আছে, আবার দুনিয়ার আসমানের উপরও কিয়ামত আছে। একটা কিয়ামত হলো ব্যক্তিগত, আর একটা কিয়ামত হলো সমষ্টিগত। ব্যক্তিগত কিয়ামত হলো যখন তারুয়া ঘরের মধ্যে শুইয়া থাকবেন। আজকেও তো আমি স্টেজে উঠার সময় আমার একটা মুরিদ, বাড়ি হলো রায়পুরা থানা গোকুলনগর এলাকায়, তার নাম হলো আব্দুর রহিম। আব্দুর রহিমের একটা ছেলে, তার বয়স হলো মাত্র 18 বছর। চেয়ারম্যান সাহেবের অফিসে ঢোকার আগে ফোন আসছে, কয় হুজুর ও বাজান, আব্দুর রহিমের ছেলে তো মারা গেছে। জিগাইলাম তার বয়স কত? কয় বাজান 18 বছর হবে। কেমনে মারা গেছে? আমারে কই স্ট্রোক কইরা মারা গেছে। আপনি বুঝছেন নি যে কোনো মুহূর্তে আজরাইল তার ওয়াই আসতে পারে কি পারে না? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। বহুত মানুষ রিজিকের জন্য বিদেশ যায়, লাশ হইয়া বাড়িতে আসে। কিছুদিন আগে কসবাতে আমার এক মুরিদের হাজবেন্ড, সে মারা গেছে বিদেশ, অথচ 22 বছর সে বিদেশ করছে। এইভাবে যে 22 বছর বিদেশ করে করে আজরাইলে দাও মাইরে মাইরা ভালাই রাখছে। বাড়িতে গেলে তোর কাছে যাব না, তুই তোর মরণ তো এখানেই হবে। খেল দিয়া ফাস্টফুড ভিসা লাগাইয়া বিমান তুইল্লা বিদেশ লইয়া গেছে। ওয়ামা তাদরি নাফসুম বি আইয়ি আরদিন তামুত, তুমি তো জানো না তোমার মৃত্যুটা কোন জায়গায় হবে। যেখানে যার মৃত্যু লেখা আছে সেখানেই তার মৃত্যু হবে। এই তারওয়ার মানুষ জবান খুলে কোন এই মুহূর্তে আজরাইল আসতে পারে কি পারে না? আপনি কি মনে করেন না যে আজরাইল আপনার তারওয়া চিনে? কেমনে বুঝলেন? আমার দাদারে লয়ে গেছে গা, কেউ আয়া নিছে না, আজরাইলে আইসা নিছে। বাপেরে নিয়ে গেছে, নানারে নিয়ে গেছে, বাড়ি চিন্না গেছে। মনে করেন না যে বাপের দাড়ি পাকছে, বাপ হইতে এখনো মরে নাই। আমি কি মরার বয়স হয়েছে নাকি? আরে বাবা, তোমার মতন না, ছোট্ট বাচ্চা পানিতে পড়ে চলে যেতেছে। এই জন্য আমার নবী বলে একটা ব্যক্তিগত কিয়ামত, সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। নাকি 5 দিন আগে কয়েছে আমি আইতাছি, হ্যাঁ 5 দিন আগে এসে নোটিশ দিয়ে যাব। যত সময় আসবে 1 সেকেন্ড এদিক সেদিক হবে, সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ঠিক কিনা কোন? তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা যোগ রিয়া পড়লে, সেই পাতা যোগ রিয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। হে আমার যুবক, এই মুহূর্তে বলেন না আজরাইল আসতে পারে কি পারে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যেই কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে। ও আমার তারওয়ার বাবারা, আমি বলছি একটা হলো ব্যক্তিগত কিয়ামত। আজরাইলের সামনে আইসা পড়লে আপনার জীবন নিয়ে যাবে, তখন দেখবেন কত কষ্ট হয়।
কারণ কেন জানেননি? আপনারা সামনে বাবা বসে আছে কিন্তু কষ্টের ভাগ নিবে না। নিবে? আপনার পাশে ভাই বসে আছে কিন্তু মৃত্যুর কষ্টের ভাগ নিবে না। কবরে আযাব হইলে কবরে আযাবের ভাগ আপনার মা বাবা নিবে না গো। কিন্তু বাবা মারা গেলে সন্তান যদিও কবরের কষ্টের ভাগ না নেয়, কিন্তু বাবার সম্পদের ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে যায়। শুধু পাগল হয় না, বায়ে বায়ে কুবাকুবি করে। এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে সিন্ডিকেট করে, সম্পদ নেওয়ার জন্য গ্রুপিং করে, অথচ এই সম্পদের মালিক ছিল তার বাপ। দুনিয়ার দিকে চলে যাওয়ার পরে ওই বাপের সম্পত্তির ভাগ নেয়, কিন্তু বাপের কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। তাইলে আপনার কবর আপনার, আমার কবর আমার। পচা বীজ চিনেন? পচা বীজ, পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না। মাটির উপরে থাইকা 2 নম্বরই কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। বীজটা ভালো হলে গাছ উঠে, আর মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা কবরে যাইয়া নবী পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিল্লা না। তুমি তো চলো দালালির জোরে, আমরা চলি দলিলের জোরে। তুমি পাইছো দালালি কইরা কবরের ভিতরে নবীর ছবি দেখাইব, আর আমরা দলিল কইরা দেখি যে নবী সশরীরে কবরে থাকবো। এটা সুন্নিদের আকীদা। এই বাবা, নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? গত ওই যে রমজান গেল, রোজা রাখছেন, রোজা কবুল হয়েছে কিনা জানেননি? আরে বাবা, যাকাত যে দিয়েছেন কবুল হয়েছে কিনা জানেননি? ইতিকাফ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি? তো কিতালে হাসরের মাঠে উঠবেন, কি সম্বল আছে? আপনি আমারে বলবেন হুজুর, তারওয়ার হিসাবে কইবেন নুর ইসলাম আল কাদরি হুজুরকে, হুজুর নামাজ কবুল হয়েছে কিনা জানি না, এটার ওয়ারেন্টি কার্ড নাই, গ্যারান্টি কার্ড নাই, রোজার ওয়ারেন্টি কার্ড নাই, গ্যারান্টির কার্ড নাই, হজের ওয়ারেন্টি কার্ড নাই, গ্যারান্টি কার্ড নাই, যাকাতের গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই, জিকিরের গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই, কিন্তু একটা গ্যারান্টি কার্ড আছে, একটা ওয়ারেন্টি কার্ড আছে। কি আছে? কয় আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি, এটার মধ্যে কোনো সন্দেহ না। আন্তা মা মানা হাবাবতা, তুমি যাকে ভালোবাসবে তাকে নিয়ে তুমি হাসরে উঠবে। তুমি দলিলে পাইছো, দলিলে পাইছো আমার নবীর ছবি দেখাইবো, তুমি দলিলে পাইছো তারওয়ার কবর থেকে শুরু কইরা দিব মদিনা পর্যন্ত, তুমি তারওয়ার থেকে নবীরে দেখবা। ওরে রোহিঙ্গা বলস কি তুই কোন গ্রহ থেকে আসছস রে বাবা? তোর কাছে মদিনা দূরে হতে পারে, অথচ আমরা দলিলে পাইছি। তুই মনে করতেছিস বাংলাদেশ কত দূরে, আবার মদিনা কত দূরে? এত দূর থেকে এত দূরে দেখবো কেমনে? আর আমরা দলিল পাইছি ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলছেন আল্লাহ পাক আমার জন্য এই পূর্ব পশ্চিম সবকিছু আমার কাছে এত ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। তোর চোখের মধ্যে লাগাইছ আবু জাহেলের চশমা, আমরা চোখের মধ্যে লাগাইছি সিদ্দিক আকবরের চশমা। তাহলে তোমার লগে আমার মিলবো কেমনে? মিলবো কেমনে? তুমি দালালিতে ব্যস্ত। যেই মুহূর্তে ইসরায়েলে ফিলিস্তিনে মারতাছে, আমরা বাংলাদেশ থেকে প্রতিবাদ করতেছি। আমি কাতারে যাই, কি রে পতাকা নিয়ে জাতীয় মসজিদে নামি নাই? ওমা কি করছে কি না করছে? আরে বেটা দেখ সাহস কাকে বলে, বেটা বন মেরে বেড়াইত না বেটা, যে ফারে সব জায়গাতেই ফারে, কথা ঠিক না বেঠে? একবারে কাতারের একবারে কইতেছে বড় ব্যবসায়ী বাড়ি চিটাগাং, আমারে কো হুজুর, আমারে কইতেছে কো হুজুর আমি এত কোটি টাকা পাইতাম একজনের কাছে, এই কাতারের প্রশাসন নিয়ে সর্দার মাত বললে বহুত চেষ্টা করছি, পাইছি না, পরে বোয়ানবাড়ির 12 জন লইয়া টেয়ারা উদ্ধার করছি। বেড়া বেড়া আমরা মানুষ বেড়া, যে মনে হয় মানুষের লেগা জান্ডা দালায়, কথা ঠিক না বেটে? তবে গায়ে গায়ে করেন না। আমার মনে আপনার আমার প্রতি বেজার হইতেছেন আজকে। আমি কিন্তু মাঝে মাঝে ওয়াশ করুম 10-15 মিনিট, এরপর কিন্তু একটু ওয়াশ করুম, ওয়াশ 15 মিনিট পরে আবার ওয়াশ গরিকাটা দৈরা দৈরা দেখবেন ওয়াশ কত প্রকার ও কি কি। এখন আমরা চলি কি দালালির জোরে না দলিলের জোরে? আমার ফোলাভান্ডি করে এই ফোলাভান্ডি ঠিক আছে নি? আমরা কি দালালির জোরে চলি না দলিলের জোরে চলি? আমরা কি দালালিতে চলবো না দলিলের জোরে চলবো? ওরা দালালিতে পাইছে ছবি দেখাইব, আমরা দলিলে পাইছি নবী সশরীরে কবরে উপস্থিত থাকবো, কথা কোন ঠিক না?
বাপ রে বাবা, অত দূরে কেমনে আইব? আরে কিতা রে? জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আমি নবীর রওজা মুবারকের সবুজ গম্বুজটারে মুরাকাবা করছি, চোখটা খুললা দেখি নবী আমার সামনে সশরীরে দাঁড়ায় রইছে। তুই দেখবে কেমনে? তোর চোখের মতো লাগাইছ তো আবুল হাইব্বার চশমা, আমরা চোখের মতো লাগাইছি সিদ্দিক আকবরের চশমা। জোরে কোন সুবহানাল্লাহ। দেনে জ্ঞানে আমলে আউলিয়া, দেনে জ্ঞানে আমলে আউলিয়া। আমি কই ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবে রে। হ্যাঁ মনে করছে তিতাস নদীতে ডুব দেওয়ার কথা কইছি। আমি কইছি প্রেম নদীতে ডুব দেওয়ার কথা, আর হ্যাঁ কিতা যাইতাছে তিতাস নদীর পাশ। তাহলে আমার কথা হ্যাঁ বুঝবো? আমি আগে কিন্তু অনেক হাকিকতের ওয়াজ করতাম, এটা বুঝে না দিকে ছেড়ে দিছি, লাইন ছেড়ে দিছি। এই শরীয়তের মোল্লারা সামনে হাকিকতের কথা কোন জানা, কথা ঠিক না বেটি? মোল্লারা ওয়াজ করে সিদ্ধাতুল মুনতাহা যায় নবী আয়া পড়ছে 5 ওয়াক্ত নামাজ লইয়া, এর বাইরে আর জানা, এর বাইরে গেলে যে নবীরে নূর মান তুইব, এর লাগে ওয়াজটা করে না। ইতা আমি কয়া দিদি কই তাহিরি হুজুর বালানা। আরে বেড়া ইতা কত কইব তোমরা? তোমরা তো কইতে 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 তাহিরের একবারে বুড়া বুড়া বানাইছো, কিন্তু তাহিরি এখন সহ্য করে ফলাইছে। কথা কোন ঠিক না বেটি? মাছের দে 2 ফিটে হুলা, আমার দিছো তোমরা 8 ফিটে হুলা দিয়া, লাস্টে কি তো হইলো? তোমরা জানে কই, আমি হইলাম ওই। মারহাবা কোন? বিলাল ভাই কষ্ট হইতেছে নি? আমরা তো অনেক ব্যস্ত মানুষ, তারপরে সময় দিতেছেন, অনেক ধন্যবাদ। আমার খুব পছন্দের মানুষ, কিন্তু মারহাবা কোন, খুব ভালোবাসার মানুষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। সবচেয়ে বড় কথা হলো সুন্নি মানুষ। কথা কোন ঠিক না বেঠে? দোয়া আসেনি, দোয়া আসেনি। সুন্নিয়তের জন্য যে অর্ডারটা দিমু, তার আর 20 বছর আমরা আছি, সুন্নিয়তের জন্য যে অর্ডারটা দিমু, মনে করবেন আমরা নিজের স্বার্থে দিতাম না। যখন যে অর্ডারটা দিমু পাগলের মতো কাজ করবেন। কথা কোন ঠিক না বেঠে? মাঠ গোছাই তুইব, আকীদা নিয়ে খেলা হবে। কথা কোন ঠিক না বেঠে? ইনশাআল্লাহ আমরা সুন্নিরা কি কম না বেশি? আমরা শতকরা 80% সুন্নি আশুগঞ্জের জমিনে, ঠিক না বেটি? তাহলে আমাদের কি একটা ইউনিট হইতে হইব না? একটা ঐক্য হইতে হইব না ইনশাআল্লাহ? মারহাবা জোরে গন, আর জোরে গন আল্লাহু আকবার। কষ্ট নিয়েন না, অনেক দুঃখ নিয়ে মাঝে মাঝে বলি, অনেক জিদ করে কথা বলি। সারা দুনিয়ার মানুষ যখন ফিলিস্তিনের পক্ষে রাজপথে, তখন এক দলের ইসরায়েলের দালাল আছে বাংলাদেশে, এরা কয় কলম দিয়া বলে সমাধান করতে হইল। আরে বাটফারে কইলো কি তা? পুরা ফিলিস্তিন ডারে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা 90% না 96% দখল করে লইছে। মুসলমানরা মারতে 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 ঘরের কোণা ডুহাই দিছে। ওহন কলম দিয়ে বলে সমাধান করতে, কলম দিয়ে বলে ওহন ডাইরেক্ট ওই গতকাল যেমন ইরান বাস দিছে না, ইরান কিন্তু পুরা বাস দিছে, পুরা দুমা উড়াইছে, কিন্তু সব মুসলমান এক হয়ে যাইতিব, শুধু নবীর তরিকায় আইতিব। আল্লাহ বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদের হবে। শর্ত হইল মুমিন হইতুব। মুমিন হইলে না বিজয় হইব। আজকে ফিলিস্তিন যে আক্রমণ চলতেছে, এই আক্রমণের পিছনে দেখেন যায় মুসলমান নামদারি মুনাফিকদের হাত আছে। এই মুনাফিকদের কারণে যুগে 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 সোহাদায় কারবালা থেকে শুরু কইরা এই পর্যন্ত মুসলমানরা মাইর খাইয়েছে শুধু মুনাফিকদের কারণে। কথা বলেন ঠিক না বেঠে? তারওয়ার মানুষ, নবী বান্ধব মানুষ। আমি কিন্তু কাউরে গালাগালি করতেছি না, আমি শুধু বুঝাইতেছি যে বাবারে তারওয়া তো গ্রুপিং আছে, ওইলে আমারে বুঝাই আপনারা দল নিন, নাইলে আপনারা বুঝা আমরা দলে আইন। আল্লাহর হস্তে আর ঠেলা ঢেলি করেন না, আইন হইলে বুঝাই নিবেন, নাইলে আইবেন। আইলে একজোট ওইয়া বাপের সম্পত্তি যা আছে তা বেচ্চা টেচ্চা সুন্দর করে ফিলিস্তিন যামো, ইসরায়েলের বরাক বাস দিবার লাগে। ও আপনারা মনে করছে জামু কেমনে না? ও যাওন যাইতো না, আপনারা চ্যালেঞ্জ করেন না, আমি জাহারে যাবো। ইচ্ছা থাকলে উপায় হয়। কথা কোন ঠিক না বেটি? আর একটা রুহানি কথা কয়া যায়, হুজুরিয়ানো বোয়া বাবা শাহজালাল আছে না, বাপ ওই জন্মভূমির থেকে রাইফেল নিয়ে কিন্তু এই দেশ আইছেন না। শুধু গরু গোবিন্দের যন্ত্রণায় একবার অতিষ্ঠিয়া কইছিল আল্লাহু আকবার, খালি আল্লাহু আকবার কইছে, গরু গোবিন্দের বিল্ডিং ফাইটটা চুরমার হয়ে গেছে। এটা কিন্তু গায়ের জোর না, বেলায়েতের জোর। তো আমিও বিশ্বাস করি তারওয়ার মানুষ যদি ফিলিস্তিনের জন্য তাহাজ্জুদের নামাজ পড়া, 2টা চোখের পানি ফালায় আল্লাহর কাছে সাহায্য চায়, এই 2টা চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? শরীর যেমন লাগে না, রুহানি শক্তি সবচেয়ে বড় শক্তি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার রাসূল বলছেন এই পৃথিবীতে কিয়ামত 2 শ্রেণীর। আরে মরে তো জামই, মরার আগে বাঘের মতন লড়াই করে মরেন না। মুনাফিকের জিন্দেগি দরকার নাই। কিয়ামতের কথা বলছিলাম যুবক ভাইয়েরা আমার।
কিয়ামতের কথা বলছি রে যুবক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো উপাস্য নাই। এ আমার তারওয়ার বাবারা, মরণের কালে জিকির হবে কার? মরণের কালে দুরূদ হবে আমার নবীর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, একটা মানুষের সামনে যখন আজরাইল এসে যায়, জীবন্ত বকরি গাই থেকে চামড়া তুললে তার যেমন কষ্ট হবে, একটা মানুষের ভিতর থেকে রুহুটা নেওয়ার সময় এর চাইতে কোটি গুণ বেশি কষ্ট হবে। হায়রে, হাড্ডিগুলা খুলে যাবে, রগগুলা ছিঁড়ে যাবে। ও যুবক, আবার আমার নবী বলে, উম্মত মানুষের মতো মানুষ হতে পারলে আজরাইলে ঘরের দরজার মধ্যে আইসা তোমারে সালাম দিব। আয়সা মাথার মধ্যে আঙ্গুল দিয়া চিরুনির মতন আশ্রয়া দিব। আশ্রয়া আশ্রয়া বলবে, ও আল্লাহর বান্দা, আল্লাহ পাঠাইছে তোমার রূহটা নেওয়ার জন্য। ইমানদার গুম গুম ভাব লইয়া বলবে, আজরাইল আর দেরি করো না, আমার রূহটা তাড়াতাড়ি নিয়ে যাও, কারণ আল্লাহর সঙ্গে আর নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। প্রেমিকরা আজরাইলের সঙ্গে এইভাবে দুনিয়া ছেড়ে চলে যাওয়ার প্রস্তাব করবে। বেঈমানরা দুনিয়ার মধ্যে শুধু থাকতে চায়, কিন্তু প্রেমিকরা দুনিয়া থেকে তাড়াতাড়ি বিদায় হয়ে যায়, কারণ প্রেমিকরা দুনিয়ার জেলখানা মনে করে, আখিরাতকে বালাখানা মনে করে। দূরে কোন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলো, হারিয়ে যাব চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব। দেখেন কি সুন্দর লাগছে। আহা, কাকে ছাড়া যে কখন চলে যায় কইতারি না ভাই। আরে ভাই, কেউ আগে মরবে, কেউ পরে মরবে, একটাই স্বপ্ন আল্লাহ গো। তার ওয়াজ যে মানুষগুলো লয়ে ওয়াজ করছি, মরণের পরে নবীর কদমে আমরা জান্নাতে এমনি বসায় রেখে সবাই সবাই বলতে হবে, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। এ দক্ষিণ তারার মানুষ সবাই বলেন, হারিয়ে যাব চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। এই বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব এই রবনায় ভুবন চিরদিন। বল, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো
রায়ামায় ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। কেন আমি ক্ষমাটা চাওয়াই নিলাম সেটাই তো বুঝলেন না রে বাবা। আমি মারা গেলে লাশের পাশে দাঁড়াইয়া এক ভাইয়ে বলবে আমার ভাই মারা গেছে, আপনাদের সঙ্গে চলাফেরা করেছে, ভুল বিয়াদবি করলে মাফ কইরা দেন। আরেকবার ক্ষমা চাওয়াই এক জিনিস, আর নিজের ক্ষমা নিজে চাওয়াই এক জিনিস। এই জন্য আমি বলেছি ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকে যদি কোনো দিন হারিয়ে যাব। কত সুন্দর লাগছে, রব নাই ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু চলে যাওয়াটা দুই ধরনের। একটা হলো ইমানের সাথে মরণ, আরেকটা হলো বেঈমানের সাথে মরণ। ইমানের সাথে মরতে গেলে আমার আল্লাহ কয় দুইটা গুণ তোমার মাঝে অর্জন করে। এই যে ওয়া শুরু হয়েছে, দুইটা গুণ তোমার মাঝে অর্জন করা লাগবে। যদি তুমি ইমানদার হইয়া, যদি তুমি সুমরণ চাও, যদি তুমি ভালো মরণ চাও, মরার আগে দুইটা গুণ অর্জন করা লাগবে। আল্লাহ বলতেছেন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা, তোমাকে এক নম্বর জান্নাত পাইতে গেলে তোমাকে ঈমান রাখতে হবে, তোমাকে নেক আমল করতে হবে। আর যদি ঈমান না রাখো, আর যদি নেক আমল না করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার আর নেক আমলদার সারা পৃথিবীতে যত মানুষ আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ যদি বলে ক্ষতিগ্রস্ত, পৃথিবীর কেউ কি লাভবান হইতে পারবে? এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে দুইটা গুণ অর্জন করা লাগবে। এক নম্বর ঈমান আনন লাগবে, দুই নম্বর নেক আমল করা লাগবে। এই নেক আমল ঈমানদার হওয়ার পর তোমাকে আজরাইল আইসা সালাম দিবে। আর যদি তোমার ঈমান না থাকে, মনে রাখবা মরণের সময় তোমার অবস্থা ভয়াবহ হয়ে যাবে, যেমনটা একদিন কিয়ামতের সময় ভয়াবহ অবস্থা হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, কিয়ামত একদিন হয়ে যাবে। আল্লাহ বলে ব্যক্তিগত, নবীজি বলেন ব্যক্তিগত কিয়ামতের পর আরেকটা কিয়ামত হবে সমষ্টিগত। এই কিয়ামতের পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক আলামত দেখাবে। কিয়ামতের অনেক আলামতের ভিতরে শতকরা মনে হয় 90% আলামত ঘটে গেছে, আর কিছু আলামত বাকি আছে। এই কিছুর মধ্যে আছে ইয়াজুজ মাজুজ আসবে, কিছুর মধ্যে আছে দাজ্জাল আসবে। ওই আসল দাজ্জাল আসার আগে বাংলা নয় সারা বিশ্বের জমিনে সেমি দাজ্জাল নেমে গেছে। কথা কোন ঠিক কিনা? সেমি দাজ্জাল নেমে গেছে। এই সেমি দাজ্জাল গুলো আইসা বলতেছে তারাবির নামাজ 8 রাকাত। এই সেমি দাজ্জাল গুলো বলতেছে লাইলাতুল কদর রাত্রে নামাজ পড়া আর হিন্দুদের পূজা করা সমান। এই সেমি দাজ্জাল গুলো বলতেছে সবে বরাতে মসজিদে বীর করার চাইতে বেশ্যাখানায় থাকা ভালো। এই সেমি দাজ্জাল গুলি বলতেছে নবী নাকি মরা নবী, জিন্দা নবীরে তালাক দিলাম। এই সেমি দাজ্জাল গুলো বলতেছে হাসরের মাঠে আমার নবী সুপারিশ করব দূরের কথা, নবীর জান লই নাকি ঠেলাঠেলি। এই সেমি দাজ্জাল গুলো বলতেছে নবী নাকি হাসরের মাঠে বলবে নেকের পাল্লা ভারী হয় নাকি বদরের পাল্লা ভারী হয়। এইভাবে সেমি দাজ্জাল গুলো বলে বলে আমাদের ঈমানকে লুণ্ঠন করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই সেমি দাজ্জাল গুলো এবার ঈদের মধ্যে বলছে কুলাকুলি করা বেদাত। এই সেমি দাজ্জাল গুলো ঈদের মধ্যে বলছে নতুন জামা পরা বেদাত। এই সেমি দাজ্জাল গুলো এবার ঈদের মধ্যে বলছে মা বাবাকে সালাম করে ঈদগাহ যাওয়া বেদাত। নাউজুবিল্লাহ, জোরে কোন না গেলে ঠিক কিনা কোন? এই দাজ্জালগুলোর কারণে আসল দাজ্জালের সামনে ঈমান নিয়ে উঠতে পারবে না। এরা টাকা খাওয়ায়া যুক্তি দিয়া শুধু বেদাত 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 বেদাত, এদের জন্মটাই তো বেদাত। কথা কোন ঠিক না বেঠে? মা বাপরে সালাম করা কি বেদাত? এই পোলা পান্ডি কই? মা বাপরে সালাম করছিলেন এইবারই তো। এখন থেকে সালাম কইরা কইরা বাপের সালাম কইরা কইরা ভিডিও কইরা অনলাইনে দিবা। নতুন জামা একখানা 3টা লাগায় লাগায় এই ইউটিউবে দিবা এবং ইচ্ছা মতো কোলাকুলি করবা।
এরা কলজা ফানা ফানা হয়ে যাবো গা। কথা কোন ঠিক কিনা কন? মোবাইল লাগতো না, যে মোবাইলে ছেড়ে দিয়ে কইস একটা ভালো একটা মোবাইল লাগবে। বিহুব না কবি ছাড়লে কি সারার অভাব আছে? তোর বন্ধু বান্ধব আছে না? বিহুব বাদ দে, বন্ধ কর। তোর হাতে মনে মোবাইল আসো ওই মিশা দোষ লাগে। তো কোলাকুলি কি চলবে না বন্ধ হবে? এই হাদিসের মধ্যে মুআনাকা আছে না নাই? এটা মুআনাকা আছে না নাই? হাদিস শরীফে মুসাফা আছে না নাই? হাদিস শরীফে সালাম আছে না নাই? হাদিস শরীফে আরে আমরা তো কই পাওয়া সালাম করবো আতদের সালাম করবা রাহেন না পেরেছি। আরে আতদের আমরা দেই না বেশি দেই না কি রে? একজনের মৌলিবাসীটার শিরিক বলে মাথা বলে নোয়াইলেছে। আরে বেটা হাদিস শরীফের মধ্যে আছে পাওয়া দিলে সালাম না, পাওয়ার মধ্যে ঠুট লাগায় সুমা দেওয়া। জোরে কোন ঠিক না বেটা? বেটা ওয়াসি আইবা বাবু কুবলাত রিজিলে ওয়ালিয়াতে হাতে এবং পায়ের মধ্যে ঠুট লাগায় চুমা দেওয়া সাহাবায়ে কেরামের সুন্নাত। কথা বলে ঠিক না বেটা? তুমি কইছো মাথা নইলে শিরিক, মাথা নইলে বলে শিরিক হয়ে যায়। মাথা নয় যদি শিরিক হয়ে যায়, খেত লাগালে তুমি কিলে কিলে শিরিক হয়ে যাবে। কোনটা বেহবে কিতা আমি বুঝে না কিছু। আপনারা তো অনেক রাগ করবেন যে হুজুর এবার যে গালাগালি, আমি গালাগালি করতেছি? আমি গালাগালি না, দুঃখে বলতেছি এই সোনার ছেলেরা যে ইউটিউবের ভিতরে বিভ্রান্ত বক্তব্য শুন না, এরা পড়ছে বিপদে যাইব কোন দিকে। এইবারে দলিল না, আমরা কথা বিশ্বাস হয়নি। আমরা কি না দিকে কইছি? তো যেহেতু একজনের সাথে দেখা হয়েছে, বিলাল ভাইয়ের সাথে দেখা হয়েছে আজকে ইউনিয়ন অফিসে, আমি কি কোলাকুলি করছি না? আমি কি হাত মিলাইছি না? এই মুসাফা ভাই একটু হাতটা দেন। মুসাফা করছি তো? হাদিস শরীফে আছে এইভাবে মুসাফা করে হাতটা যখন আলাদা হয়, হাতের ফাঁক দিয়া দুইজনের গুনাহ জয়রা জায়গা। কত বড় সুন্দর বিধান! একজনের সাথে দেখা হলে কোলাকুলি করবে, এটা হাদিস শরীফের মধ্যে আছে। আর ঈদের মাঠে যাইয়া কোলাকুলি করলে হে কয় এটা বলে বেদাত। আচ্ছা মানলাম, আমরা দেখা হইলে ঘরে কেউ আইলে আমরা কোলাকুলি করুম। আরে এটা তো মুসলমানদের সংস্কৃতি হিসাবে তো সৌন্দর্য। কথা কোন ঠিক না বেটে? পয়লা বৈশাখ গেছে, বাংলা নববর্ষ, ঠিক আছে, এটা আমরা সেলিব্রেট করি। এই পয়লা বৈশাখ উপলক্ষে যে বহুত ধরনের শোভাযাত্রার নামে অনেক ধরনের ব্যয়াপনত হয়েছে কিনা বলেন? ওহন মৌলবীর ফতুয়া কো সব ফতুয়া শুধুমাত্র ইবাদতের কাছে, আর হইলো আমার নবীর ব্যাপারে। কথা কোন ঠিক না বেঠি? আমি বিলাল ভাই ঈদের দিন মাহফিল করছি। ঈদের দিন মাহফিল কি কষ্ট হইতেছে নাকি? দোয়া দিয়ে দিবেন নাকি? কোনো সমস্যা আছে নাকি? আচ্ছা যাক, তাহলে আরেকটু বাড়াই। হ্যাঁ, আরেকটু বাড়াই। আমি এইবার ঈদের দিন মাহফিল করছি মাধবপুর, বিজয়নগর বীরপাশা। ওয়াজ করতেছি, সাইডটা গাড়ি গেছে, ঢুম ঢুমা ঢুম 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 ঢুম, মানে কি যে একটা ডিজে বাজায় যাইতেছে। কথা কোন ঠিক নাই? ঠিক নেই, এটার মধ্যে ফতোয়া নাই। আর আমরা ঈদে মিলাদুন নবীতে পিকআপের মধ্যে নবীর শান লাগায়া যায় কবেদাত বলে। মারিস না, বাদ দে। একটা কোবাইলাম, তুই তরকারি ব্যস্ত লাগে। আমি যে কইতাছি কোবানি কথা কইতাছি, আমি দুঃখে কইতাছি কি রে, এরা জাইন না সত্তরে গোপন মিজান করি। মিজান একো আরে মিজানের একবার দরজা সিমার মধ্যে পইরা এর আঙ্গুলটা ছিঁচেছিল, ঠিক না? এটা আমার ওখানে মনে আছে। এর ঘরের ভিতরে হেরে ঢুকতে দিছে না, এর আঙ্গুল ছিঁচা বামটাই লেগেছে। এটা আমার ওখানে মনে আছে। আর পাগল মানুষ তো খুব ভক্ত, এর বাইরে ওয়াসিমদার আছে, এরা অনেক ভক্ত। যাই হোক, আর দক্ষিণ তারোয়া আমি আজকে শুনছি যে তারোয়া বলে বাঘ আছে। হ্যাঁ, দুই ইউনিয়ন কি দুই চেয়ারম্যান? ও এটা এমনে, এটা কইতেন না আমারে। এর লাগে গজলের ভিতরে দক্ষিণ তারোয়া ডুবাইছি, মারা মাজুরে ঘর। যা অসুবিধা নাই, ওই তারা থেকে লোক আইছে না, হিডোইডা কথা কন ঠিক কিনা? আইসে রে বলাবান হাত নাম চোখ লাগবো, বাদ দে। তো এখন জোরে কোন কোলাকুলি কি চলবে না বন্ধ হবে? নতুন কাপড়, মাকে সালাম, বাবাকে সালাম, সবে বরাতে হালুয়া রুটি। এবার কিন্তু আমি হালুয়া রুটি বানাইছিলাম না, আগামীতে হালুয়া রুটি একটা কাফেলা দিব, যাতে এরা দেখে লুল পরে। কথা ঠিক কিনা? আমরা কি সবে বরাতে কি হালুয়া রুটি ফরজ মনে করে খাই, ওয়াজিব মনে করে খাই, সুন্নত মনে করে খাই?
আমরা খাই এমনি, যখন কোনো ইবাদতের রাত আসে আমরা আনন্দের সাথে খাই, এটা ফরজ ওয়াজিব মুস্তাহিব, ফরজ ওয়াজিব সুন্নত মনে করি না, এটা এমনি খাই, এটা মুসলমানদের সংস্কৃতি। ছোট ছোট বাচ্চারা আমরা নামাজ পড়তে সে সব বরাতকে বুঝা, আর ছোট বাচ্চারা মনে করবে আরে এই দিনটাই তো এই সবে বরাত রাত ধরে হালুয়া রুটি খাইতাম আমরা। ছোট ছোট বাচ্চারা এটা দেখলো বুঝবো যে আজকে বিশেষ একটা ইবাদতের রাত আছে। কথা কোন ঠিক কিনা বেটে? যাকে যেমনি উদ্বুদ্ধ করা যায়, কথা কোন ঠিক কিনা? ও বন্ধুরে, আমি একটু সামনে চলে গেলাম, জবানটা খুলে কোন হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যাকে ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে না। সেজদা পাওয়ার মালিক হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? সে আল্লাহ কোরআনে বলতেছেন, লা ইয়াজমা'আন্নাকুম, অবশ্যই তোমাদেরকে একত্র করা হবে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন, যেই দিন সম্পর্কে লা রাইবা ফি, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে সত্যবাদী আর কে হতে পারে? ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমের আশা করে এখনো মুখের ভিতরে সিংহা নিয়ে বসে আছেন। যখন বলবে ও ইসরাফিল সিংহা ফু দিয়ে দাও, এবার ওই ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিয়ে দিবে, সব লন্ডভন্ড হয়ে যাবে। এই পৃথিবীর জমিনটা মানুষের কল্যাণে বানাইছে, এত সুন্দর জমিন লন্ডভন্ড হয়ে যাবে। আপনারা জবান খুলে বলেন, জমিনের ভিতরে বড় বড় পাহাড় আছে না নাই? রাঙ্গামাটি গেলে পাহাড় দেখা যায় কি যায় না? ওই সিলেট বিভাগে গেলে পাহাড় দেখা যায় কি যায় না? এত সুন্দর পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন কেন বানাইছে? এই পাহাড়ে তো মানুষের ঘর বানানো যায় না, এই পাহাড়ে কোনো জমিন করা যায় না, এত বড় বড় পাহাড় আল্লাহ কেন বানাইছে? এটাও তো একটা কথা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড় দিয়া জমিনের মধ্যে পেরেক মারছি, যেমন করে টিনের মধ্যে পেরেক মারে কাঠের মধ্যে সংযুক্ত করে, আবার গোল একটা স্ক্রু দেয় যেন এটারে উড়াইয়া নিতে না পারে, যেমন করে টিনের উপরে স্ক্রু দিয়ে আটকায়া দেয় যেন বাতাসে টিনটা উড়াইয়া নিতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনটা যেন নড়াচড়া করতে না পারে, আমি আল্লাহ বড় বড় পাহাড় দিয়া অশান্ত জমিনটারে শান্ত করে দিয়েছি। এই জমিনটারে শান্ত করে দিয়েছি, কিয়ামতের পূর্বে এই জমিনটার মধ্য থেকে বড় বড় পাহাড়গুলা উড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস, যখন পাহাড়গুলো আকাশের মধ্যে উড়ে যাবে তখন জমিনটা কি হবে শুনেন আমার কাছ থেকে। আল্লাহ বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তখন জমিনের ভিতরে একটা কম্পন তৈরি হয়ে যাবে, শান্ত জমিনটা অশান্ত হয়ে যাবে। এই পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। যদি পাহাড় তুলার মতো উড়ে যায়, মানুষের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, তখন পাহাড় উড়ে গেলে জমিন যখন নাচতে থাকবে, মানুষগুলা চোখের পরেকে ফড়িং এর মতন উড়তে থাকবে। তারুয়ার মানুষ উইরা যায়, কথার কথা বলতেছি, তারুয়ার মানুষ উইরা যায় ইন্ডিয়া যাবে, ইন্ডিয়ার মানুষ উইরা যায় আমেরিকা যাবে। চোখের পলকে মায়ের কাছ থেকে সন্তান আলাদা হয়ে যাবে, সন্তানের কাছ থেকে মা ছিটকে যাবে। তখন আমার নবী বলেন, যখন আসমানটার ভিতরে পাহাড়গুলো উড়ে যাবে, মানুষগুলো যখন একাধিকভাবে উড়ে উড়ে যাবে, তখন কিছু কিছু মহিলা প্রেগন্যান্সি থাকবে, গর্ভবতী থাকবে, জমিনটা এমন জোরে কাঁপাকাঁপি করবে, তখন কাহারো পেটের মধ্যে 3 মাসের বাচ্চা থাকবে, কাহারো পেটের ভিতরে 5 মাসের বাচ্চা থাকবে, কাহারো পেটের মধ্যে 8 মাসের বাচ্চা থাকবে। জমিনটা এত জোরে কম্পনটা শুরু করবো রে আমার দক্ষিণ তারওয়া শরীফপুরের বাবারা। আমার নবী বলে, ওই সন্তান 5 মাসের বাচ্চা অটোমেটিক এই কম্পনের কারণে ডেলিভারি হয়ে যাবে।
8 মাসের বাচ্চাটা মার তলপেটটা সিরা মাটির মধ্যে পড়ে যাবে। তখন মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল, আসমানটা কাঁপতেছে কেন, জমিনটা নাচতেছে কেন, পাহাড়গুলা উঠতেছে কেন, মানুষগুলা চিৎকাইতেছে কেন, মায়ের পেট থেকে নিচ দিয়া রক্ত ঝরে কেন? 3 বার কথা আল্লাহু আকবার। ও যুবক, আমি বুঝাইতে চাইতেছি পৃথিবী এত স্বাদের পৃথিবী, যেই বান্দার জন্য আল্লাহ আসমানটা সাজাইলো, যেই বান্দার জন্য জমিনটা সাজাইলো, সেই জমিন থেকে জমিনে বান্দাকে আল্লাহ পাঠাইলো, আবার আল্লাহই বান্দাকে নিয়ে গেল। এই সুন্দর জমিনটা আল্লাহ চোখের পলকে সব শেষ করে দিতেছে। যুবক ভাইরা আমার, তখন মানুষ দেখবি মার পেট থেকে রক্ত ঝরতেছে। এই কষ্টের কথাটা আমারে বললে আমি বলতে পারবো না। আজকে বাড়িতে যাইয়া দাইমারে জিজ্ঞেস করবেন, মারে তো জিগান না ও আম্মা আমার জন্মের সময় দাইমা কে ছিল, ওই দাইমারে খুঁজা খুঁজা সম্মান কইরেন, কারণ ওই দিন মা ছিল বেহুশ, দাইমা আমার রিসিভ করছে। কথা কন না কেন, কথা কন না কেন ভাই? দাইমারে জিগাইবেন যে পেটের ভিতর থেকে বাচ্চা যখন ডেলিভারি হয় তখন আমার আম্মা কি করছে। দাইমা তখন কষ্টের কথাটা চোখের পানি ফালাইয়া বলবে, তাহিরি রে, ও তাহিরি, তোর মা কি করছে শুন। তুই যখন ভূমিষ্ঠ হওয়ার প্রাককালে আমরা দরজা লাগাই দিছি, জানালা লাগাই দিছি, কুফি ধরাই দিছি, বন কতলা আনছি, আগুনের সেক দেওয়ার জন্য ছাই কতলা তুলছি, তোলার পরে ঘন্টার পর ঘন্টা তোর মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বিজ্ঞান বলতেছে, সায়েন্স বলতেছে, ডাক্তার বলতেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে অসংখ্য গুণ বেশি ব্যথা হয় মায়ের প্রসবের সময়। আল্লাহ বাঁচায় রাখছে দিকে না বিড়িটা বাচ্চা রইছে, নাইলে তো বাঁচার কথা ছিল না। এই জন্যই তো আমার নবী বলছে, ডেলিভারির কেসে যদি কোনো মহিলা মারা যায়, এরা এত কষ্ট করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দেয়। আল্লাহু আকবার কোন। এই জন্য আমার যুবক ভাইরা কথাগুলো উড়াইয়া দিবেন না। দাইমারে জিজ্ঞেস করবেন এরপরে চিত্রটা কি, কয় তোর মা আমারে বারবারে কইছে একটা ছুরি দে, গলাটারে কাটটা ফালাইয়া দেয়, নাইলে ফেডের ভিতরে একটা ফার মারি, বিষ হাইনা দেয় যেন খাইয়া মইরা যায়। আগে যদি জানতাম পেটের মধ্যে সন্তান ধারণ করতে গিয়া প্রসবের সময় এত কষ্ট, তাইলে কোনদিন পেটের ভিতরে বাচ্চা নিতাম না। যেই মাত্র মা এইভাবে কথা বলে 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 সন্তান লাইতাইয়া দুনিয়াতে আইছে, দাইমা কইতাছে আমি দেখতেছি তোর মা লড়াচড়া করে না, চোখের গোড়া দিয়া পানিগুলা পড়তেছে, শ্বাসগুলো ফালাইতেছে, কিন্তু হুঁশ নাই। যেই মাত্র কানের কাছে মুখটা লাগাইয়া কইছি দেখ দেখ আল্লাহ তোরে সুন্দর একটা মানিক দিছে, তখন হাজার ব্যথা লইয়া মা মিরমিরাইয়া চায় আর 2টা হাত বাড়াইয়া দেয়। দাইমারে জিজ্ঞেস করবেন মার ব্যথাটা কেমনে দূর করছেন? ওই সময় কি স্যালাইন লাগাইছেন? কয় না। ওই সময় কোন স্যালাইন দিয়া মার প্রসবের ব্যথা দূর করা যায় না। সিজার বলেন আর নরমাল বলেন, খবর নিয়ে দেখেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর নারটা কাটার আগে সন্তানটার মার বুকে দিয়া দেয়। সিজার করার সময় দেখবেন পেট কাইটা সন্তান বের করার পর সন্তানটারে মার বুকের মধ্যে দিয়া দেয়, কারণ তারা ভালো করে জানে এই সময়ের একমাত্র অক্সিজেন হলো সন্তানের স্পর্শ। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ দেখবেন সিজার করার পর বাচ্চাটারে কুলের মধ্যে তুলে দেয়, বুকের মধ্যে দিয়া দেয়, আর মা চোখের পানি ফালায় ফালায় হাসি দেয়। হাসিটার দাম কত এটা বোঝানো যাবে না। নিজে বাপ হলে বুঝবেন, নিজে মা হলে বুঝবেন। মা গো মা শোনো, যুবক ভাইরা গো, ও দক্ষিণ তারুয়ার বাবারা, কি দিয়া কি বুঝাইতাম আমার বুঝে আসে না। তবে একটা কথা বলে দেই, হেদায়েতের জন্য আমি কথাগুলো এখন বলতেছি। অনেকে বলে হুজুর ডেলিভারির সময় মার যেই কষ্ট হয়, সিজারের সময় এমন কষ্ট হয় না। যে ছেলে এই কথা বলবে তার গালের মধ্যে জুতা মারতে হবে।
তুমি কেমনে এই কথাটা মার বিরুদ্ধে বললা? ডেলিভারির সময় নরমালে যে কষ্ট হয়, সিজারের সময় কষ্ট হয় না, তুমি কেমনে বললা? খবর নিয়ে দেখো, সিজার করার সময় মার পিছন দিক দিয়ে কোমরটার ভিতরে এমন একটা ইনজেকশন দেয়, সারা জীবনের জন্য মায়ের ভালো কোমরটারে অসল বানায়ালা, একমাত্র সন্তানের জন্য। খবর নিয়ে ডাক্তারের সাথে জিজ্ঞাসা করে যান, মিশনে যায় জিজ্ঞাসা করেন। হ্যাঁ, আসতেছে ওয়াজ আসতেছে। এই যুবক, আমার কথা কি বেজার হচ্ছে? বুঝতে অসুবিধা হচ্ছে? আবার একটা দিকে শুনেন। এ যুবক, অনেক মানুষ বলেন মা কষ্ট হয় না কেমনে? শোনেন, আঙ্গুল একটু কাটলে কত কষ্ট হয়। আর মা তোমার জন্য মায়ের 7টা পল্লা তল পেটের চামড়া কাইটটা ফালায়, শুধুমাত্র সন্তানকে পেটে নেওয়ার দরুন মায়ের ভালো পেটটা কাইটটা ফালায়। ফিজিক্যালি সারা জীবন সে সাফার করে এই কষ্টটা। কথা বলেন ঠিক কিনা? হওয়ার পরে যেইভাবে ডান কাতে পেশাব করলে বাম কাতে নিয়ে যায়, বাম কাতে পেশাব করলে বুকের উপরে নিয়ে যায়। একদিন নয়, 3 দিন নয়, মা বছরের পর বছর কষ্ট করে মায়ের ভান্ডার মধ্যে আল্লাহ এমন একটা দুধ দিয়েছে, এই দুধটা গরমের দিন খাওয়াইলে গরম লাগে না, শীতের দিন খাওয়াইলে ঠান্ডা লাগে না। আর ডাক্তার বিজ্ঞান বলতেছে সবচাইতে পুষ্টিকর এমন মেধা সম্পন্ন হলো যদি মায়ের সন্তান মায়ের দুধ পান করে। কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ মনে করে 1 কেজি আঙ্গুর ফল খাওয়াইয়া 30 দিনের ভিতরে 2 দিন মার ইফতারি দিয়া মনে করছে দেশ জয় করে ফেলাইছে। এ সন্তান, তুই বড় দুর্ভাগা। মারে ভাঙ্গা করে রাইখা তুমি 8 প্রকার আইটেম দিয়ে ইফতার করলা, আর মা শুধুমাত্র টিউবওয়েলের পানি দিয়ে ইফতার করেছে। কি হবে রোজা রাইখা? মার মনে কষ্ট দিয়া হজে গেল, কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা গো, ও দক্ষিণ তারওয়ার বাবারা, এই জন্য যুবক আপনাকে বলে দিয়ে যাই, অনেকের মা এই রমজানে ঘুমের ঘরে ডাক দেই নাই, কারণ মা দুঃখিনী। ঘুমের ঘরে ডাক দিবে কেমনে? মা কবরে চলে গেছে। আমার জীবনে আমি কোনদিন মোবাইলের অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠি নাই, আমার জীবনে গড়ির অ্যালার্ম দেই নাই। আমার জীবনের বিশ্বস্ত একটা রিংটোন ছিল, সেটা আমার মায়ের মধুমাখা ডাক। একবার ডাক দিছে ডান কাত থেকে বাম কাত গেছি, দ্বিতীয়বার ডাক দিছে বাম কাত থেকে ডান কাতে গেছি, তৃতীয়বার ডাক দিছে উপর হয়ে শুইছি, চতুর্থবার বলছে 10 মিনিট আছে তাড়াতাড়ি উঠ, ফাল দিয়ে উঠতে গেছি। এই পৃথিবীতে ওই রিংটোনটা কোনোদিনই বিরক্তি হয় না। গড়ির রিংটোন দিলে একবার বাজে, আবার শেষ, আবার ঘন্টার পর আসে। যুবক ভাইয়েরা আমার, কিন্তু মায়ের ধ্বনি বারবার সন্তানরা ডাক দিছে, বিরক্তি হয় নাই। আজকে মা চলে গিয়েছে, আপনার বউকে যদি বলেন ডাক দেন, বউয়ের ডরে রাতের বেলায় রান্না করে রাখে, যদি সেহরির টাইমে ঘুম থেকে উঠতে না পারে। কথা কোন ঠিক কিনা? আর মায়ের আমল যদি তালাশ করেন, দেখবেন কোনদিন নতুন ভাত ছাড়া খান নাই। বউর আমল আয়েশা রাতের বেলা রান্না করে বাই ভাত খাই। কথা কোন ঠিক না বেঠি? এটাই হলো মা, এটাই হলো মা। কথা কোন ঠিক কিনা? এখন তো আগেই রান্না করে ফেলায়। মা কোনদিন তোমাকে আগে রান্না করে খাওয়াই নাই, তাজা তাজা খাওয়াইছে। মাটির পাতিল আছে না এক জাতের? কথা কোন কি লেগা? আরে মাটির পাতিল আছে না, ওই মাটির পাতিলের ভিতরে দই বসাইতো, দই। এখন কি এগুলো আছে? এগুলো আছে? নিজে দুধ দিয়া দই বসাইতো, তখন কত মজা লাগছে। খেজুরি গুড় দিয়া ওই দই দিয়া ভাত খাইছি, পেটটা ভরছে। কিন্তু আগের মতন স্বাদ এখন আর নাই। থাকবে কেমনে? কারণ আমরা তো অত্যাচারে নিপীড়িত, নিষ্পেষিত করে দিয়ে ফেলেছি সংসারটাকে। কথা বলেন ঠিক না বেটি? মনে রাখবেন, খেতেরিটা খেতেই ভাঙ্গে, খেতেরিটা উপরে যায় ভাঙ্গে না। যে যেমন কর্ম করবেন তেমন পাবেন। এই যুবক, তোমাকেই বলছি, তুমি মাকে ধমক মারো, শক্তি বেশি না, তোমার গলা চিপ দিয়া ছোটবেলায় মাইরা ফেলা দরকার ছিল। আজকে তুমি যখন শৈশব ছিলে, খাইতে পারতা না, হাঁটতে পারতা না, তোমার মা তোমাকে যে লালনটা করছে, তোমার জীবনে যদি বয়স হয় একদিন তোমার বাবা শিশুর মতো হয়ে যাবে। ওই দিনের জন্যই বাবা তোমাকে লালন পালন করছে। একদিন যখন আমরা বুড়া হয়ে যাব, আমার সন্তান আমাকে দেখে রাখবে। যখন দেখা যায় সন্তান ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে, তখন আর বরদাস্ত হয় না। কথা বলেন ঠিক কিনা? আছে কিনা বলেন? এমন আজকে ঈদ উপলক্ষে অনেকে বাড়িতে আসছে, ঢাকা থেকে আসে না নাই, মা বাপের সাথে ঈদ করেছেন। ভাই রে, একটা কথা বলি, জীবন চলে যাবে, যে যাই করবেন হিসাব কিন্তু দিতে হবে। আমি দোয়া করলে, আপনি আপনার মায়ের জন্য দোয়া করলে এক জিনিস না রে বাবা, খবরদার বলে দিয়ে যায়, খবরদার, খবরদার যুবক, নিজের মায়ের জন্য নিজে কবর পারে দাঁড়ায় বলবা রব্বির হামহুমা
কন্যা কেন কামা রব্বায়ানি সগীরা। এটার অর্থ কি? তুমি দাঁড়াও, উপরে ওঠো, দাঁড়িয়েওয়ালা ওঠো ওঠো ওঠো, তুমি ওঠো, বয়স তোর কম হয়েছে না, এটার অর্থটা কয়ালো কি পড়ছি এখন কো? রাব্বির অর্থ বলো। এর লাগি তো মার খবর লইতাম পারি না, আমরা তো অর্থ জানি না, অন্ধকার আছি। এটার অর্থ হইলো বাবা শোনো, এটার অর্থ হইলো হে আল্লাহ, আমার মা বাবা আমার ছোট বেলায় যেমনি লালন পালন করছেন, মায়া করছেন, তুমি আমার বাপ মারে এমন ভাবে মায়া করবা। সুবহানাল্লাহ কইতেন না? এটা বুঝা বুঝতে কয়া কয়া চোখের পানি ফালাই দিব, ঠিক না বেটি? আরো ধরে ঠিক কিনা বলেন? আরে হোনেন, নামাজ পড়ছেন, আসমানের দোয়ারা জুল্লা রইছে, বসেন। রোজা রাখছেন, আসমানে জুল্লা রইছে, কিন্তু মা বাপ যখন সন্তানের জন্য দোয়া করে, এটার জুল্লা থাকে না, ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আমার আপনার দোয়ার মধ্যে স্বার্থ আছে, মা বাপের দোয়ার মধ্যে কোনো স্বার্থ? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, বলেন, সেই মা তোমার লে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইরো যতন, মা তোর আপন কইরো যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। হবে হবে হবে, আরে হবে। জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের আমার গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো না মা গো, জান্নাতের চাবি আমার মা, মা মা গো, জান্নাতের চাবি আমার মা। ঠিক কিনা? এই জন্য যুবক আমি বলছিলাম, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে তেলের খনি আছে, জমিনের নিচে স্বর্ণের খনি, জমিনের নিচে কয়লার খনি, জমিনের নিচে গ্যাসের খনি, সবগুলো বোঝা ভূমি করে দেওয়া হবে, সব উপরে উঠে যাবে। স্বর্ণের জন্য মানুষ এত পাগল, কিন্তু এই জমিনের উপরে, এই জমিনের উপরে ওই স্বর্ণের লোভ কেউ করবে না। মায়ের দৃশ্য থেকে সবাই একটা কথাই বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল কি হইল, এমন চিত্র কেন দেখা যাইতেছে?